ছোটবেলায় মা বাবার সাথে যখন রথের মেলায় যেতাম তখন আর কিছু খাই আর না খাই এই কাঠি গজাটা অবশ্যই খেতাম আর সাথে বুড়ি বুড়ি নিয়েও আসতাম, যাতে সামনের 1-2 সপ্তাহ ভালোভাবেই কেটে যায়। তো এখন বড় হয়ে গেছি, সবসময় আর রথের মেলাতে যাওয়াও হয় না, তাই জন্য বাড়িতেই কিভাবে বানাবে একেবারে ইজি প্রসেসে সেটাই দেখে নাও। তো প্রথমে ময়দাটাকে মাখিয়ে নেবে। 1 কাপ ময়দা নিয়েছি আর 1/4 কাপ তেল নিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এরকম মুঠো করে নেবে। মুঠো করে যদি ভেঙে যায় তারপরে তাতে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়ে ডোটা মাখিয়ে নিয়ে রেখে দেবে। রেস্টে রেখে দেওয়ার পরে আটাটা এইভাবে বেলে নিয়ে তারপরে এইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে তেলে ছেড়ে দেবে। তেলটা যেন খুব বেশি গরম না হয় আর হালকা আঁচে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে ধীরে ধীরে ভেজে নেবে। দেখো আমার ধীরে ধীরে ভাজা হয়ে গেছে, একেবারে খাস্তার মতো দেখতে হয়েছে, সুন্দর দেখতে হয়েছে। তো সবগুলো আমি প্লেটে রেখে দিলাম এবং একেবারে ঠান্ডা হতে দেবো। দেখো কত সুন্দর ভেতরটা জালি জালি হয়েছে, ক্রিস্পি হয়েছে। এবার কড়ায় 1 কাপ চিনি, 1/2 কাপ জল নিয়ে ভালো করে চিনিটা গোলা অবধি অপেক্ষা করব। চিনি গলে আসলে একতার হয়ে গেলে তারপরে কাঠিগুলো দিয়ে দেব। কাঠি গজাগুলো দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে 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 দেখবে একেবারে ড্রাই হয়ে যাবে। তারপরে নামিয়ে পরিবেশন করো ক্রিস্পি ক্রিস্পি কাঠি গজা।